আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাধান করব এইচএসসি 2024 পরীক্ষার্থীদের দিনাজপুর বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমার কাছে মূলত গ সেটের একটা প্রশ্ন আছে, শুধুমাত্র প্রশ্নের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তোমরা যেই সেটেরই প্রশ্ন পাও না কেন, প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কে কত পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখো, যে প্রথম প্রশ্ন, নিচের কোনটি অনগদ লেনদেন? হচ্ছে নগদ বার্তা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আয় হিসাব, বিনিয়োগের উপর প্রাপ্য সুদ কোন প্রকারের হিসাব? আয় হিসাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3 নম্বরের উত্তর হচ্ছে 90,000 টাকা, গ। 4 নম্বর হচ্ছে 1 এবং 3 হবে। 5 নম্বর হচ্ছে খতিয়ান হবে, নিচের কোনটি লেনদেনের গুদামঘর বলা হয়? খতিয়ান। 6-এর হচ্ছে 1-2 হবে, কমিশন ব্যাংক চার্জ। 7-এর হচ্ছে ঘ হবে, অর্থাৎ 7-এর হচ্ছে 3টাই হবে। 8 নিট আয়কে দাবি করতে পারে বিনিয়োগকারী, 8-এর গ হবে। 9-এর হচ্ছে 3 প্রকার হবে, ব্যাংক হিসাব কত প্রকার? 10 হচ্ছে ক হবে। 11 এই ভুলের জন্য কি হয়? 1 এবং 3 হয়, অর্থাৎ খ হবে। 12-র হচ্ছে 1 ঘোড়া হবে, কোন নগদান বহিতে ক্রেডিট উদ্ধৃতের অস্তিত্ব নেই? 1 ঘোড়া, ক হবে। 13-র হচ্ছে ক হবে, পরিপূরক ভুল। 14-র হচ্ছে ক হবে, চলমান ধারণা। 15-র হচ্ছে খ হবে, ভেনিস। 16-র ক হবে 50,000 টাকা। 17-র হবে অস্থায়ী হিসাব, ক। 18-র হচ্ছে গ হবে 2-3। 19-এর গ হবে 5,000 টাকা। 20-এর হচ্ছে 5,400 টাকা, অর্থাৎ খ হবে। 21 কনফিউশন আছে। 22-এর হচ্ছে ঘ হবে 1, 2, 3। 23-এর ঘ হবে 880 টাকা। 24-এর গ হবে। 25-এর হবে সংক্ষিপ্তকরণ, গ। 26-এর হচ্ছে খ হবে ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। 27-এর একটু কনফিউশন আছে, তাও বেশিরভাগ হচ্ছে মুনাফা জাতীয় আয়, এটা ধারণা করা হচ্ছে, ঘ। 28-এর হচ্ছে ক হবে 54,000 টাকা। 29-এর হচ্ছে ঘ হবে ব্যয় বাড়বে 1,400 টাকা এবং সর্বশেষ 30 হচ্ছে গ হবে দায়। এছাড়া 30টা প্রশ্নের সমাধান। যদি কোনো প্রশ্নের সমাধান ভুল মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। দ্রুত সমাধান করার কারণে মিস্টেক্স হতে পারে, সো আমরা আবার প্রশ্নটা অ্যানালাইসিস করে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেবো। সবার আগে সকল প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।